দিন কমিশনে গেল বিজেপি, সেদিনই পাল্টা সিইও দফতরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফর্ম 6 নিয়ে কারচুপির অভিযোগে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্টের মাধ্যমেই চলছে ভোট চুরি বলে অভিযোগ করছেন তিনি। তার আরো অভিযোগ, 30,000 ফর্ম 6 জমা পড়েছে, তার ফুটেজ রিলিজ করুক কমিশন। এ ব্যাপারে সিইও কোনো জবাব দেননি বলে দাবি করেছেন তিনি। ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে আমরা ধরুন 6টায় এসেছি, এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভায়, বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, শহর এলাকায় যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগরার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। সিইও দপ্তরে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি স্পষ্ট অভিযোগ করছেন, আপনারা শুনলেন, যে ফর্ম 6 নিয়ে কারচুপি করা হচ্ছে। এই অভিযোগে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একটি প্রতিনিধি দলের সঙ্গে আসেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন এবং অবশ্যই গুরুতর অভিযোগ আনেন সিইও দপ্তরের বিরুদ্ধে। এবং বলা হয় যে যেমন এখানে পেটি সমস্ত ফর্ম 6 রয়েছে, সেগুলো সাবমিট করছে এবং বিজেপির বিরুদ্ধে সেটা অভিযোগ। এবং সেক্ষেত্রে বলা হয় সকাল 11টা থেকে ফর্ম 6 জমা পড়েছে এবং নোয়াপাড়া এবং ব্যারাকপুর, এগরা, উত্তর কলকাতার এরকম ফর্ম 6 জমা পড়েছে। এবং এই যে ভোটাররা যে ফর্ম 6 জমা পড়েছে, তারা কিন্তু বাংলার ভোটার না, তারা ইউপি এবং বিহারের ভিন রাজ্যের, সেটাও কিন্তু অভিযোগ তুলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে একটা দাবি জানিয়েছেন যে সিইও দপ্তর যেন সিসিটিভি ফুটেজের যে ফুটেজ রয়েছে সেটা অবশ্যই যেন প্রকাশ করে, সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি জানিয়ে গেছেন। এবং বক্তব্য হচ্ছে 30,000 ফর্ম এরকম জমা পড়েছে এবং কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু প্রায় এরকম সিইও দপ্তর থেকে ফর্ম 6 জমা দেওয়া যেতে পারে না। এবং সাথে সাথে একটা চিঠিও দেওয়া হয়েছে, সেই চিঠিতে দেখা যাচ্ছে যে বিজেপি কুন্দন সিং বলে একজন রয়েছে, তার চিঠি লেখা, এবং সেই চিঠি লেখার মধ্যে দেখা যাচ্ছে যে ফর্ম 6 তারা সিইও দপ্তরে জমা করছেন। একাধিক অভিযোগ তুলেছেন এবং এটাও বলেছেন যে কজন বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে সেটা সিইও দপ্তর বা দিল্লির কেউই সেই তথ্য দিতে পারছেন না। বিজেপি যারা অমিত মালভিয়া, তার ক্ষেত্রে তিনি অভিযোগ তুলেছেন যে সিইও কে চাপ দিয়ে তিনি ফর্ম 6 জমা দেওয়াচ্ছেন, এটা কিন্তু তিনি বলেছেন। এবং বিজেপি বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করছে, ইলেকশন কমিশন বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করছে বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এটাও অভিযোগ করেন যে 395 জন অফিসার গত 10 দিনে বদল করা হয়েছে। এবং এটাও ঠিক যে আজকেও কিন্তু সিইও দপ্তরের থেকেও কিন্তু বেশ কয়েকজন যারা রয়েছেন, ডেপুটি সিইও রয়েছেন, অন্যান্য আধিকারিক, তাদেরকেও বদল করা হয়েছে। একাধিক অভিযোগ তোলেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন যে 2 দিনের মধ্যে উত্তর দিক মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, তা না হলে তারা কিন্তু আবারও আসবেন। নজরদারি বাড়াতে বলেছেন তাদের তৃণমূলে যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন। অর্থাৎ যে অভিযোগ করেছেন যে ফর্ম 6 30,000-এর মতো জমা পড়েছে, তাও বিজেপির এসে একেবারে সিইও দপ্তরে জমা পড়েছে এবং সেই ফুটেজ কিন্তু তিনি এক্স হ্যান্ডেলে দিয়েছেন। সেই এক্স হ্যান্ডেলে সেই ফুটেজ তিনি কিন্তু প্রকাশ করেছেন এবং সেই অভিযোগে কিন্তু